বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি ঝাঁকানাকা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি না রেসিপি মানে ঝাঁকানাকা রেসিপি। তো ঝাঁকানাকা রেসিপি দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। এই দেখো আমি এখানে নিয়েছি আর কি 1.5 কেজির মতো গরুর মাংস। তো ঝাঁকানাকা রেসিপিটি হচ্ছে এই গরুর মাংসগুলো আমি গরুর চর্বিতে ভেজাবো আর কি, চিতই যেমন আর কি রসে ভেজায় তেমন করে ভিজাবো। তো গরুর মাংসগুলো আমি কীভাবে গরুর চর্বিতে ভিজাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো একটা লাইক দিয়ে আবার বলছি পুরোটা ভিডিও দেখবে। তো এখানে আমি ধুয়ে নিয়েছি এতটা গরুর মাংস। তারপরে এই গরুর মাংসগুলো আমি সিদ্ধ করব। খুব ভালো করে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ না করলে কিন্তু শক্ত হবে। শক্ত হলে কিন্তু একটু মজা লাগবে না, তখন আবার আমাকে বলতে পারবে না কেন মজা হয়নি। তো এই গরুর মাংস আর কি আমাদের আর কি এখানে অনেকে খেয়ে থাকে। এটা এই যে এখানে এতটা চর্বি নিয়েছি, দেখছো কতটা চর্বি। এই চর্বিগুলোতে আমি গরুর মাংস ভেজাবো। শুধু চর্বিতে আর দেবো একটু লবণ, আর কোনো কিছু দিব না। লবণ দিব আর সামান্য দিব এলাচ, তারপরে তেজপাতা, তারপরে দারুচিনি, এগুলো দিব। তো এখানে আমি এতটা চর্বি নিয়েছি। এটা কিন্তু বডের চর্বি না, ফ্রেশ মাংসের চর্বি। তো তোমরা সব সময় ফ্রেশ মাংস চর্বি নেওয়ার চেষ্টা করবে, কেননা বডের চর্বিতে একটু গন্ধ আসবে। এটা কিন্তু ফ্রেশ চর্বি। চর্বিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যে বললাম যে আমি পানিতে সিদ্ধ করব। তো এখানে পরিমাণ মতো পানি নেবে, যেহেতু পানিটা কিন্তু মাংসের সাথে শুকিয়ে নেবে, তাহলে এর গ্রানটা আর কি থাকবে। তারপর দিয়ে দিই স্বাদ মতো লবণ। তোমায় দেখলে লবণ দিয়ে দিয়েছি। লবণ কিন্তু পরিমাণ মতো দেবে, নাহলে কলম কটা হয়ে যাবে, তাহলে কিন্তু নাহলে একটু আর কি মজা হবে না। এটা শুধু গরুর চর্বিতে ভিজাবো। তো এই মাংসটা কিন্তু অনেকেই জাল দেওয়া গোশ বলে আর কি, যে যেটা বলে অভ্যস্ত। তো আমাদের এখানে এটাকে জাল দেওয়া গোশই বলি, মাংস বলি। তো আমি আবার এই মাংসটাকে কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম। তারপর দেখছো ধোয়ার কারণে ক্যামেরা স্পষ্ট হচ্ছে না। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঝাঁকানাকা রেসিপি তৈরি করব। অনেক অনেক টেস্ট, সুস্বাদু। যারা আমি জানি না কারা কারা এই রেসিপিটা খাও, আমি জানি না, কিন্তু আমরা অনেক মজা করে এটা খাই। তো এটা কুরবানির দিনে কুরবানি মাংস দিয়ে এই সম্ভব হয়, কিনা মাংস দিয়া এটা আর কি মজা লাগে না, টেস্ট আসে না। তো আমাদের যখন অনেক আগে ফ্রিজ ছিল না, তখন কিন্তু আমাদের ঘরে ঘরে এই মাংসটা জাল দেওয়া হতো। তারপরে দেখছো এখন কি করব, এখন করব হচ্ছে এই চর্বিগুলো ভালো করে আমি কি চর্বি থেকে তেল বের করব। তো তোমরা দেখো আমি কীভাবে তেল বের করি। সুন্দর করে লেড়ে এখানে আস্তে আস্তে লাড়তে কিন্তু একটা তেল আর কি বের হবে। ওই তেলেই আমি আর কি ওই চর্বির তেলেই আমি মাংসগুলো সুন্দর করে ভেজাবো। এই মাংসগুলো কিন্তু অনেক টেস্ট হয়। এটা আমাদের দেশে অনেক খেয়ে থাকে। এটা সম্ভবত আমরা ডাল দিয়ে খাই। তারপরে এই দেখছো তেল কলম আর কি হয়ে গেছে। এখন আমি যে তেলের ওগুলা সব একটা আর কি চামচের সাহায্যে সব উঠিয়ে নেব, কারণ এই তেলগুলো আমি এখন ফেলে দিব। তারপরে এই তেলের ভিতরে চর্বির ভিতরে আমি মাংসগুলো আর কি ভিজাবো। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই মাংসটা থেকে, আমার কাছে খুব ভালো লাগে। যখন কিছু থাকবে না, তখন শুধু ডাল রান্না করবে আর এই মাংস নেবে, তারপরে অনায়াসে মজা করে ভাত খেয়ে নেবে। সবগুলা তেলের অংশ যেটা আছে অবশিষ্ট, ওটা থেকে আমি সব ছেঁকে নিলাম। তারপরে এই দেখছো কি সুন্দর আমি সিদ্ধ করা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো কিন্তু আর কি 10 ভাগের জায়গায় 8 ভাগ সিদ্ধ করবে। বেশি সিদ্ধ করলে কিন্তু সবগুলা মাংস আর কি খুলে যাবে। তাহলে এখন দিয়ে দিব এলাচ, তারপরে হচ্ছে দারুচিনি আর তেজপাতা। তারপর ভালো করে এটাকে আমি নেড়ে নেব। তারপরে দেখছো ভালো করে নেড়ে নিচ্ছি। এই মাংসটাকে আমি 3-4 দিন জাল দেব, তারপর একটা সুন্দর কালার চলে আসবে। এই দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। কালার চলে সাথে সাথেই আর কি অর্ধেক খাওয়া হয়ে গেছে। এত মজা হয়েছিল, দেখছো কি সুন্দর। ওই অর্ধেক খাওয়া ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, এখন অবশিষ্ট একটু আর কি রয়েছে। তো এই মাংস এখান থেকে এক টুকরা মাংস নেবে, তারপরে গরম ভাতের সাথে খাবে, অসাধারণ মজা লাগে, অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে এই চর্বির মাংস। তারপরে যে বললাম এক টুকরা মাংস নেবে আর নেবে ভাত,
এক হাঁড়ি ভাত নিবে আর কি, মাটির হাঁড়িতে ভাত নেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা কিন্তু বেড়ে যাবে। যার যে যতটুকু খাওয়া অতটুকুই নেবে। আমি এখানে এক হাঁড়ি ভাত নিই নেই, অল্পই ভাত নিয়েছি। তো যারা খাবে তারা আর কি, যারা যে কতটুকু খাওয়া অতটুকু পরিমাণ ভাত নেবে। তারপরে নিয়ে নিবে 2 চামচ আম ডাল। এখানে আমি আম ডাল নিয়েছি। তারপরে খাবে, ঘাপ ঘুপ করে খাবে, দেখবে কি যে মজা, কি যে টেস্ট। যে এই খাবার খাবে সে সারা জীবনের স্বাদ বলতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত মজা হয়। গরুর চর্বিতে মাংস ভিজানো রেসিপিটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। ডালটা দেখছো কি সুন্দর কালার। এমন ডাল হলে তো আর কি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় গরুর সেই ভিজানো মাংস দিয়ে। কথা বলতে বলতে ভালো লাগতেছে না, প্রচুর গরম। তারপর আমি এই চর্বি দিয়ে তো আর দুপুরে খাওয়া যাবে না। তো এখানে আমি রান্না করছি হচ্ছে রুই মাছের ডিম। বিশ্বাস করো, রুই মাছের ডিমটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরে রান্না করেছি রুই মাছের ডিম, তারপরে রান্না করেছি ধুন্দুল আলু দিয়ে শিং মাছ। ধুন্দুল আলু দিয়ে শিং মাছ, সাথে পেঁপেও দিছি, একটা সবজির মতো আবার শিং মাছ দিয়েছি। তারপরে রান্না করেছি হচ্ছে কলমি শাক। কলমি শাক আমার বেশি ভালো লাগে না, তাও রান্না করছি। কলমি শাক কিন্তু অনেক উপকারিতার শাক, এটা অনেক উপকারে আসে। কলমি শাক সবুজ সবুজ করে রান্না করছি। আর তারপরে গতকালের মাংস ছিল, ওই মাংসটা বড় আমার ছেলে মেয়ের জন্য গরম করলাম, কেননা ওরা শাক মাংস খুবই পছন্দ করে। তো এখানে 5-6 পিস মাংস জমে আছে দেখে এত কম দেখাচ্ছে, কিন্তু এখানে ভালোই মাংস। তারপর দেখছো এই যে বললাম কলমি শাক কিন্তু অনেক মজা হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কলমি শাকগুলো। একটু খেয়েছিলাম কিন্তু অনেক ভালো লেগেছে। এমনিতে কলমি শাক আমার ভালো লাগে না, কিন্তু আজকের শাকটা অনেক মজা করে রান্না করছি, তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। আবার বলছি, সবাইকে আল্লাহ হাফেজ।